ব্রহ্ম মানে স্বর্গলোক। আবার স্বর্গে আমরা সবাই যেতে চাই, সবাই তো জানি আমার পিতৃপুরুষজন স্বর্গে গেছে। কেউ সার্টিফিকেট দিতে পারবে স্বর্গে গেছে? কেউ দেখে এসছে যে হ্যাঁ তারা স্বর্গে আছে? শুধু আমরা কথার কথা বলি স্বর্গে গেছে। সে যত বড়ই দুষ্কৃতি হোক, যত বড়ই অত্যাচারী হোক, যদি দেহান্তর হয় তখন আমরা বলি তিনি স্বর্গে গেছেন। সত্যি স্বর্গে গেছে কি নরকে গেছে কি কোন কুলে আছে কে জানে, অথচ আমরা বলি স্বর্গে গেছে। ঠিক তেমনি ভাবে গীতাতে অর্জুনও স্বর্গে যেতে চেয়েছিলেন। অর্জুন বারে বারে বলছেন যে না আমি যুদ্ধ করব না, এ ভালো না, তার থেকে আমি শান্তি চাই, আমি যুদ্ধ করব না, ভিক্ষা করে আমি দেহ রক্ষা করব, তাই খেয়ে বেঁচে থাকব, কিন্তু আমি যুদ্ধ করব না। বারে বারে অর্জুনকে বহু প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে বুঝিয়ে বুঝিয়ে শেষে ভগবান কৃষ্ণ বললেন, দেখো অর্জুন, চক্রবৎ পরিবর্তন্তে তু সুখানি চ দুঃখানি চ। স্বর্গ পর্যন্ত আমার মায়া। দেবতারা গুণের ভিতরে আছে, সত্য রজ তম, দেবতারা সত্যগুণী। তাহলে সত্যগুণে আছে কে? বিষ্ণু, রজগুণে ব্রহ্মা, তমগুণে মহেশ্বর। তাহলে এই যে তিনজন তিন গুণের অধিকারী, তাহলে এই স্বর্গ অবধি গুণ। আর অর্জুনকে বলছে, অর্জুন তুমি তিন গুণের বাইরে এসো তবে আমায় বুঝবে, নতুবা তো আমায় জানতে পারবে না। তাহলে ভগবান কোথায় আছেন, পরমাত্মা কোথায় থাকেন? সেই জন্যে ভক্তকে যেতে হবে তিন গুণের বাইরে। তাই অর্জুন যখন যুদ্ধ করতে চাইলেন না, তখন তাকে বারে বারে বোঝানো হচ্ছে, তুমি স্বর্গে যেতে চাও, ক্ষীণে পুণ্যে মর্তলোকে অবসন্তি। অর্জুন, অর্জুন তুমি শুভ কর্মের দ্বারায় তুমি স্বর্গে গেলে, স্বর্গে যেতে চাইছো, স্বর্গে আমি পাঠাবো ঠিক, কিন্তু স্বর্গে যাওয়ার পরে কি হয় তুমি একটু জেনে নাও। তোমার পূর্ণ যখন ক্ষয় হতে থাকবে স্বর্গ ভোগ করতে করতে, তখন আবার তোমাকে এই সংসারে নিকৃষ্ট জনিতে আবার ফিরে আসতে হবে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করবার নিমিত্তে। তাহলে তুমি স্বর্গে যেয়ে কি করবে? আমরা যেমন কোথাও বেড়াতে গেলে কিছু অর্থ দিয়ে একদিন দুদিনের রুম বুকিং করি, তাই না? তাহলে যতটা দিনের আমরা অর্থ তাকে দিয়ে থাকি, ঠিক ততটুকু সময় আমি ওই জায়গায় থাকতে পারবো, ততক্ষণ ওই বাড়ির চাবি আমার কাছে থাকবে, কেউ তোমাকে বেরোতে বলবে না, তুমি যতবারই বাইরে বেরো আর ভিতরে প্রবেশ করো। কিন্তু সেই রুমের সব কিছু তুমি ভোগ করছো ওই ততক্ষণ টাইম টেবিল অনুযায়ী। যখনই তোমার টাইম শেষ, অর্থের ভ্যালু শেষ, মালিক এবারে ঘাড় ধরে ব্যাগপত্র বাইরে বের করে দিবে, আর তোমার কাছে চাবির খানা রাখবে না। ঠিক তেমনি ভাবে আমরা কর্মের দ্বারাই যতটা পূর্ণ সঞ্চয় করব, সেই সঞ্চয় পূর্ণর বলে আমরা স্বর্গলোক প্রাপ্তি হব। তাহলে স্বর্গলোকে যখনই দিনের পর দিন আমার সময় কাটবে, সমস্ত স্বর্গ সুখ যখন ভোগ করতে থাকব, এক সময় যখন পূর্ণটা পূরণ হয়ে যাবে ভোগ করা, সেদিন অনিচ্ছা সত্ত্বেও তাকে
এই মর্তলোকে নিকৃষ্ট জনিতে ফিরে আসতে হবে। তাহলে স্বর্গে যেয়ে কি লাভ হবে? সেই জন্য অর্জুনকে বলছেন, অর্জুন তুমি ওইসব ছাড়ো। শেষে তিনি উপদেশ দিচ্ছেন, একদম গীতার শেষ উপদেশ অর্জুনকে দিচ্ছেন ভগবান কৃষ্ণ। 18 অধ্যায় 66 নম্বর শ্লোক, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি কোনো চিন্তা করো না, সর্বধর্ম পরিত্যাজ্য অর্থাৎ সমস্ত ধর্ম পরিত্যাগ করো, মাম একং শরণং ব্রজ আমার উপর একমাত্র তুমি শরণাগত হও। অহং তং সর্বপাপেভ্যো অহংকার রূপী সমস্ত পাপ মোক্ষয়িষ্যামি মা শুচ মুক্তি করে দেব, শোক করো না। হ্যাঁ, তখনও অর্জুন সেই উপদেশ শোনার পরে তবে গিয়ে তার জ্ঞান চৈতন্য বৈরাগ ফিরে এলো। যখন তাকে বিশ্বরূপ দর্শন করালেন, সমস্ত কিছুতেই ভগবান, ধূলিকণায় তিনি, হিমকণায়ও তিনি, আকাশের গ্রহ নক্ষত্র জ্যোতিষ্ক ইত্যাদি তাতেও তিনি। আবার অর্জুন তুমি যা কিছু দেখছো, যা কিছু অনুভব করছো তাও আমি। আবার যা কিছু তুমি দেখতে পাচ্ছ না, এখনো অনুভব করতে পারছো না, তাও আমি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডময় কেবলই ভগবানই সমস্ত বস্তুতে, সমস্ত পদার্থে, সমস্ত বিষয়ের মধ্যে পূর্ণ বর্তমান। তাই বুঝবে কারা? না যার জ্ঞান চক্ষুর প্রকাশ হয়েছে। স্থাবর জঙ্গম দেখে না সে, দেখে তাঁর মূর্তি, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ ফুরে। অতএব যখন গুরুর কৃপাতে, সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে, ঈশ্বরের কৃপাতে যখন তার জ্ঞানচক্ষুর জাগ্রত হয়, তখন সে সর্ববস্তুতে, সর্ব জায়গায় অন্যথা কিছুই দেখে না, দেখে শুধু তার ইষ্টদেবের মূর্তি। এইভাবে কে দেখেছিলেন? কংসরাজ। শয়নে স্বপনে নিদ্রা ও জাগরণে সমস্ত জায়গাতে কেই বলি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এমনকি যে গ্লাসে সুরা পান করতেন, বোধহয় আমার মাথাটা কৃষ্ণের চিন্তায় বড় গন্ডগোল এসে গেছে, বিভ্রান্তি এসে গেছে। তখন মেজাজটাকে ঠিক করার জন্য তিনি গ্লাসে সুরা ঢাললেন, সুরার মধ্যেও দেখছে ভগবান কৃষ্ণ। সঙ্গে সঙ্গে রাগে গ্লাসটাকে ছুঁড়ে মারলেন। ঘরের কোনায় দেখছে কৃষ্ণ, শয়নে স্বপনের মধ্যে দেখছে কৃষ্ণ। এই হচ্ছে বড় ভক্ত, যে কিনা সর্বত্রই ঈশ্বর দর্শন করে। আর আমরা মূর্তিতেই চেতন দেখতে পাই না, সর্বত্রে তো অনেক দূরে। কেন দেখতে পাই না? এর কারণ কি? শরণ লইয়া কৃষ্ণ ভজে, কৃষ্ণ তারে নাহি তজে, আর সব মরে অকারণে। তাহলে শরণ লইয়া কৃষ্ণ ভজে, শরণ লইয়া ভজে মানে যে জীব ভগবানের চরণে একদম নিজেকে নিপাত করে দেয়, অর্থাৎ পূর্ণ আত্মসমর্পণ করে দেয়, সেই হচ্ছে শরণাগত। এই শরণাগত 4টি স্তর। কিরকম না, আমরা যখন মনে মনে ভাবলাম যে না এবার তো বয়স হলো, এবার একটু ঈশ্বর সাধনে মন দিতে হবে,
এই যে ঈশ্বরের কথা স্মরণে এসে গেল, একে বলছে শরণাগত। তাহলে স্মরণে যখন এসে গেছে আমাকে ঈশ্বর সাধন করতে হবে, তাহলে কি করতে হবে না, আত্মসমর্পণ। তখন 2 আত্মসমর্পণ, তখন নিজেকে তাহলে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। তাহলে ভগবান তো দেখতে পাই না, কিভাবে আত্মসমর্পণ করব, কেমন করেই বা করব না, যেই গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, গুরুর সহিত আছেন আপনি শ্রীহরি। তাহলে গুরু কৃষ্ণ এক হয়, শাস্ত্রী প্রমাণ, অর্থাৎ যেই গুরু তিনি কৃষ্ণ। তাই গুরুকে কৃষ্ণ জ্ঞানে দেখতে হয়। প্রথম অপরাধ গুরুকে মনুষ্য জ্ঞান করে দেখা। তাই বল বল গুরু বল, গুরু বিনে দুর্বল। তাহলে যার পাশে গুরু নেই সে দুর্বল। ঠিক তেমনি ভাবে কুরুক্ষেত্রে যুদ্ধ, কৃষ্ণ যাদের পাশে নেই তারা পরাস্ত হয়ে গেল, আর যার দলে গুরু কৃষ্ণ ছিল তারা অনায়াসে জয়ী হলো। তাহলে ঠিক তেমনি ভাবে গুরুই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের পথ প্রদর্শক, তিনি হচ্ছেন সঙ্গের সাথী। তিনি এই সংসারে এই মনুষ্য দেহ ধারণ করে অজ্ঞান জীবকে সেই গোলকপতি পরমেশ্বরের কাছে পৌঁছানোর জন্যে তিনি এই মনুষ্য জন্ম ধারণ করে যোগমায়াকে আশ্রয় করে এই সংসারে আসেন। তাই দ্বিতীয় স্তর কি না, তাহলে সমর্পণ। কোথায় সমর্পণ হবে না, গুরুর চরণে। কেন, কৃষ্ণকে তো দেখোনি, দেখতে তো পাওনি। তাহলে আগে গুরু রূপী যে কৃষ্ণ বা কৃষ্ণ রূপী যে গুরু, তাহলে গুরুর চরণে তোমাকে সমর্পণ করতে হবে। আর গুরুর চরণে সমর্পণ করার ফলে তাকে বলা হচ্ছে আত্মসমর্পণ। এবার এই যে সমর্পণ হয়ে থাকাটা, গুরুর আদেশ পালন করা, তার পদ মেনে চলা, তাকে বলা হয় আত্ম উৎসর্গ। তাহলে এই যে আত্ম উৎসর্গ হয়ে থাকলো, এবারে ভগবান যখন তাকে গ্রহণ করবেন তখন হবে সম্ভোগে আত্মনিবেদন, তখন আত্মনিবেদন হয়ে গেল। তাই যতক্ষণ না পর্যন্ত ভক্ত ভগবানের চরণে আত্মনিবেদন করছে ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের এই যে মাধুর্য কিছুই বুঝতে পারবে না, ততদিন সে আনন্দও পাবে না। সেই জন্য বলছেন, শরণ লইয়া কৃষ্ণ ভজে, কৃষ্ণ তারে নাহি তজে, আর সব মরে অকারণে। কেন মরছে? কোনো কারণ নেই, অকারণ। দিন রাত্রি হস্ত করজোড়ে হরি হরি করছে, প্রার্থনা করছে, গান বাজনা করছে, নৃত্য করছে, জপ তপ করছে, তবুও নাই পায় বজের বজেন্দ্র নন্দন। কেন? কোটি কল্প কাল যদি করে শ্রবণ কীর্তন, তবু না পায় বজের বজেন্দ্র নন্দন। এদিকে বলছে কীর্তন করলে, নাম করলে, গান করলে হবে, তাহলে পাচ্ছে না কেন? না কেবল শরণাগত না হওয়ার জন্য।